হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও আসলাম একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে বাইরে আসছি গোসল করতে আর কি। আজকে আমি আমাদের এদিকে একটা দ্বীপ আছে যেটাকে আমরা অনেকেই বলি যে বরেন্দ্র নামে চিনি। ওই দ্বীপে আজকে গোসল করতে যাচ্ছি আর বাইরে আসছি, প্রচণ্ড রোদ। আজকে হচ্ছে আমাদের দিনাজপুর, মানে উত্তরবঙ্গের এদিকে দিনাজপুর রংপুর বিভাগে আমাদের 36 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং এই যে আমার এই পাশে দেখতে পাচ্ছেন ভুট্টা হয়ে গেছে। এই যে ভুট্টা আপনাদেরকে দেখাই, অনেক সুন্দর দেখতে। এই যে ভুট্টা দেখেন, এই যে ভুট্টার দানা চলে আসছে, অনেক সুন্দর দেখা যাচ্ছে, দানা আসছে। এবং আমাদের এদিকে এই সময়টাতে চারিদিকে শুধুমাত্র ভুট্টার চাষ হয়। মানে আমাদের এদিকে আলু তোলার পরেই ভুট্টা চাষ হয়। এবং আজকে যাচ্ছি গোসল করতে দ্বীপে, এবং অনেকদিন পর দ্বীপে গোসল করতে যাচ্ছি। আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করা হচ্ছে। আমাদের সম্পূর্ণ ব্লগ ভিডিওটা আপনারা দেখবেন। এবং আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি, আর এই পাশেও ভুট্টা ক্ষেত, এবং আপনারা সবাই সাথে থাকেন এবং আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাই। আর সম্পূর্ণ ব্লগ ভিডিওটাতেই আপনারা দেখতে পারবেন যে আমরা কিভাবে গোসল করতেছি। এই পাশে একটা কেলা ক্ষেত, তার জন্য আর কি ক্যামেরাটা ঠিকমতো ধরতে পারতেছি না। আর আপনারা হয়তো জানেন যে আমাদের ব্লগ পেজটিতে আমরা নিত্য নতুন ভিডিও ছাড়ি, এবং আমরা রিল ভিডিওগুলো যেগুলো ছাড়ি ওগুলো বাস্তব রিল ভিডিও। আপনারা সবাই রিল ভিডিওগুলো দেখবেন। আমাদের যেগুলো রিলস ভিডিও আছে সেগুলো আমরা বাস্তব কাহিনিগুলোই তুলে ধরি, এবং আমার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনাও তুলে ধরি, আপনারা জানেন। এবং এই পেজটি আমাদের যেগুলো ঘটনা তুলে ধরা হয় এবং ভিডিও দেওয়া হয় সবগুলোই বাস্তব। এবং আপনারা সবাই সাথে থাকেন, আমরা কিছুক্ষণের মধ্যে রওনা হচ্ছি। ভিউয়ার্স, অলরেডি আমরা চলে আসছি। এই যে আমাদের এটা হচ্ছে দ্বীপ। সো এই যে এর মধ্যে ভিতরে আর কি মোটর আছে, এবং এই যে এখানে লেখা আছে দেখেন আপনারা, লেখাগুলো মানে উল্টা আসতেছে, যেরকম আমাদের ইন্ডিয়ায় লেখাগুলো আসে ওই রকম লেখা চলে আসছে। এখানে লেখা আছে BMDA, এইগুলো মানে এখানে লেখা আছে ইউনিট 2 ঠাকুরগাঁ, উপজেলা বীরগঞ্জ। এই মানে যেগুলো মানে আমাদের গ্রামের নাম লেখা আছে, যেমন দামাই ক্ষেত্র, এগুলো সবগুলো লেখা আছে। সো লেখাগুলো উল্টা আসতেছে ক্যামেরায়। সো দ্বীপে আসছি অনেক আশা করে, অনেকদিন পর গোসল করতে। সো দ্বীপ বন্ধ, তার জন্য আর কি গোসল করতে পারতেছি না। আর আমি আপনাদেরকে প্রথমে দেখাতে যাচ্ছি যে দ্বীপে যে পানি উঠে আমরা যেখানে গোসল করতে আসছি। আপনারা অনেকেই ভাবতে পারেন যে কোথায় গোসল করবেন। দ্বীপে মানে মোটর থেকে পানি আসে একটা ফুকারের সাহায্যে আর কি, এখানে আমরা গোসল করতে আসছি। এই যে এখানে আগে সিঁড়ি ছিল, সিঁড়িটা হারানোর কারণে বাঁশ দিয়ে আর কি একটা মই তৈরি করছে। আমরা উপরে যদি যে মানে গিয়ে দেখাই, মানে আস্তে আস্তে করে চড়তে হবে। সো আগের সিঁড়িটা মানে যেটা মানে মানে নোহার সিঁড়ি একটা ছিল, সো ওইটা হারিয়ে গেছে, তার জন্য আর কি বাঁশের সিঁড়ি দিয়ে চড়তে হচ্ছে। এই যে এটা হচ্ছে ফুকারটা, এখানে আমরা গাল ধুইতাম। এই যে ফুকারটা বিশাল বড় ফুকার আর কি। এই যে এখানে পানি স্টক হয়। সো আমি ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আপনারা যারা যারা হয়তো দেখেন নাই তাদের জন্যই আর কি এই উদ্দেশ্যে এই ভিডিওটা তৈরি করতেছি। এখানে আর কি গোসল করতাম। এই যে বিশাল বড় পুকুর, মানে ফুকারটা খুব সুন্দর। সো আমি নিচে গিয়ে দেখাই, মানে এটা হচ্ছে যেটা দিয়ে নামতেছি, এটা নোহার সিঁড়ি। সো এই যে নিচে অনেক সুন্দর একটা জায়গা। সো আর কি নামতেছি। এই যে দেখেন, এই যে এই পাশ থেকে পানি মানে বের হয়, আর নিচে যখন পানি যায়, এই যে পানি যাওয়ার জন্য এই যে সাইডে অনেকগুলো কিবা আছে আর কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদেরকে হয়তো দেখাতে পারলাম না যে কিভাবে আমরা গোসল করব। পরবর্তী ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ।